আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যারা ডেকোরেশনে ব্যবসা করেন, সাউন্ড লাইটিং, এদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা যে মাল যেমন রেট, আপনাদের চার্ট থাকতে হবে। ডেকোরেশনের মালের যে রেট, সেই রেটের একটা চার্ট থাকতে হবে। সাউন্ড লাইটিং এইগুলো চার্ট থাকতে হবে। সেই হিসাবে আপনারা 5টা দোকানে যে রেট, আমার দোকানেও সেই রেট। ঠিক আছে? আপনার দোকানে মানে আপনি যেখানেই যাবেন সেখানে সেই রেট পাবেন। মানে একটা আগের যে সিস্টেম ছিল যে একটা যে বড় দোকানদার বা একটা ছোট দোকানদার, বড় দোকানদার বড় কাজ ধরতে পারবে, কিন্তু ছোট দোকানদার তো সেই বড় কাজ ধরতে পারবে না বা করতে পারবে না। সেই কাজগুলো বড় দোকানদার করুক, কোনো ব্যাপার না, কিন্তু ছোটখাটো যে কাজগুলো আছে 2,000, 5,000, 3,000, 7,000, 8,000 এর ভিতরে, কিন্তু আমি একটা কাজ 5,000 টাকায় ধরলাম, আর আরেকটা দোকানদার বললো যে আমি 3,000 টাকায় কাজ করে দেবো, তুমি কেন ওখান থেকে 5,000 টাকায় নিবা, এই কথা বুঝলে যে কাজটা নিয়ে যাওয়া বা এরকম যদি কিছু হয়, তাহলে তার দোকান এক সপ্তাহ তার দোকানে শাটার খুলতে পারবে না। যদি এরকম যদি প্রমাণ হয় যে সে এই কাজ করেছে বা এইটা যদি কোনো সেরকম ভাবে পায়, তাহলে কিন্তু তার জরিমানা তো করাই হবে, আর তার দোকানে এক সপ্তাহ কিন্তু শাটার তালা মারা থাকবে। এই আইন করা লাগবে। কেন আমরা ডেকোরেশনের মনে করেন যে এক জোড়া বক্স কিনতে গেলে 1 লাখ টাকা লাগছে, 100 চেয়ার কিনতে গেলে এখন মনে করেন 35 থেকে 40 হাজার টাকার নিচে কোনো 100 চেয়ার নেই, কিন্তু চেয়ারের ভাড়া 5 টাকা আইজো। ঠিক আছে? তো চেয়ারের ভাড়া মনে করেন সে 5 টাকায় আছে। এবার চেয়ারের কভার, একটা কভারের দাম 120 থেকে 30 টাকা দাম হায়েস্ট। সেই চেয়ারের কভার 10 টাকা পিস ভাড়া। দোকানদার নিক বা যায় হচ্ছে পাঠিয়ে নিক। কেন এরকম হবে? কেন চেয়ারের কভার 5 টাকা ভাড়া হবে আর চেয়ার 10 টাকা ভাড়া হবে? কেন 100 চেয়ারের দাম 40,000 টাকা আর 100 কভারের দাম 12 থেকে 14 হাজার টাকা, যদি সবচেয়ে হাই কোয়ালিটির যদি চেয়ারের কভার হয়। আর উল্টো কাজ হবে কেন? সোজা কাজ করতে হবে। একটা চেয়ারের কভার দোকানদার যদি নেয়, সেই হিসাবটা আলাদা। সেখানে দেখা যাচ্ছে 5 টাকা পিস, 100 চেয়ারের দাম 500 টাকা আছে, 400 টাকা দিক কোনো ব্যাপার না। কিন্তু 100 চেয়ার 500 টাকা ভাড়া চলবে না। কেন? 100 চেয়ারের দাম 40,000 টাকা। সেই হিসাবে আপনারা সবাই করেন ডেক্সিগুলো আগে মনে করেন 3,000, 2,500 টাকা একটা ডেক্সি, বড় ডেক্সি পাওয়া যেত, কিন্তু এখন সেই ডেক্সি মনে করেন 5,000, 6,000, 7,000 টাকা। তো আগেও সেই ডেক্সির ভাড়া ছিল কত? 100 টাকা। 100 টাকা 120 টাকা নিত। তা হবে কেন? একটা বড় ডেক্সি 150 টাকা ভাড়া হবে, তার যে নিচে আছে 100 টাকা, তার যে নিচে আছে 50 টাকা। মানে ডেক্সি হিসাব করে সেই হিসাবে যেন আছে তালিকাগুলো করা হয়। আমি সবার অনুরোধ করছি, আমার ঝিনাইদহ জেলা, চুয়াডাঙ্গা জেলার যত দোকানদাররা আছেন আশেপাশে, সবাইকে অনুরোধ করছি আপনারা চার্ট বানান। না হলে আপনি ব্যবসা করে কোনো লাভবান হতে পারবেন না। একটা মিস্ত্রির মনে করেন আগে ছিল 400 টাকা, 500 টাকা, এখন 700-800 টাকা। যাই হোক, মিস্ত্রির ওই জায়গায় ছিলাম। তো একটা মিস্ত্রি যদি আপনি নেন, সে মিস্ত্রির মনে করেন যে আপনার 700 থেকে 800 টাকা আপনার মনে করেন তার হাজিরা দেওয়া লাগবে। একটা হেল্পার নিলেই 300 থেকে 400 টাকা হাজিরা দেওয়া লাগবে, একটা হেল্পার। যাই হোক, তো আমার কথা, সেখানে গাড়ি ভাড়া আছে, গাড়ির খরচ আছে, সব কিছু আছে একটা ইসি। তো আমার কথা, আপনি এক জায়গায় একটা ভাড়া ধরলেন, তো সেই ভাড়াটা যদি আপনি সেভাবে যদি না করতে পারেন, তা আপনি যে দোকানদার, আপনার দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, আপনার রোডে খরচ আছে, তাই আপনি সব কিছু দিয়ে আপনি কীভাবে পারবেন? এই জন্য সব দোকানদার ভাইদের আমি অনুরোধ করছি, আপনার একটা চার্ট বানান, তালিকা বানান। যার কাছে পছন্দ হবে একটা খদ্দের, সে 5টা দোকান দেখবে, দেখে যার কাছে ভালো লাগবে সে মাল নেবে, কিন্তু 5টা দোকানে গেলে যেন একই রেট থাকে। আর আপনারা যে স্লিপগুলো করবেন, তারিখ দেওয়া থাকবে, এই তারিখই এইখানে 100 চেয়ার গিয়েছে, এই তারিখটা গিয়েছে, এই মাল এই কাজ হয়েছে, সেখানে যেন রেট দেওয়া থাকে, কত টাকা সেখানে হয়েছে তার নিচে যেন লেখা থাকে। আপনি মনে করেন 8,000 টাকায় কাজ ধরে পার্টির কাছে 5,000 টাকা নিলেন, এইটাও যদি জানা যায়, তাহলেও কিন্তু কিন্তু আপনার কিন্তু পরে কিন্তু সমস্যা হবে। কেন? আপনি 500 টাকা কম নেবেন সেটা আলাদা হিসাব, কিন্তু 8,000 টাকার কাজ 5,000 টাকায় করে আসছেন, 3,000 টাকা নেই, এইটা হলেই তো হবে না। যা করবেন তার কাছে, আপনি 8,000 টাকায় কাজ ধরেছেন, সে 7,500 টাকা দেবেন, কোনো ব্যাপার না। আর একটা দোকানদারের কাজ আসলো ওর ভিতরে থাকবে 7,500 বা 7,000-এর ভিতরে। তা যাই হোক, যে ভাড়ার যে কথাটা বলছিলাম, যে ভাড়া মনে করেন একজন মনে করেন 7,000-এ ধরেছে, আরেকজন 5,000-এ করে দিচ্ছে, এই যে এই কাজটা কেউ করেন না আপনারা, দয়া করে। একজনের 7,000 টাকায় ভাড়া ধরেছে, ঠিক আছে, আর একজনের কাছেও যদি যাই, তাহলে সেও সেই একই রেট করবে। হ্যাঁ, দেখাচ্ছে কেনে একটা মানুষের সম্মান দেখানোর জন্য 500 টাকা আপনি কম দেন, সমস্যা নেই, এটা করলেই কোনো ব্যাপার না। কিন্তু আপনারা কোনো সময় মনে করেন যে
7,000 টাকা বা 10,000 টাকার ভাড়া 5,000 টাকায় মারবেন না, এটুকু অনুরোধ। আপনারা এটা করেন কেন? সব জিনিসের দাম বেশি, আপনারা দেখেন সব জিনিসের দাম বেশি, কোনো জিনিসের দাম কিন্তু কম না। আপনি একটা জিনিস কিনবেন, সেই জিনিসের দাম কিন্তু আপনার ঠিকই টাকা দিয়ে কিনা লাগছে, কিন্তু আপনি কেন ভাড়া দেওয়ার সময় কম নিচ্ছেন? কেন কম নিচ্ছেন? আমার কথা, আমি ছোট দোকানদার, আমি ছোট ভাড়া মারবো, যারা বড় দোকানদার তারা বড় বড় ভাড়া মারবে, কোনো সমস্যা নেই। তা এই কারণে আমি সবার কাছে অনুরোধ করছি, সারা বাংলাদেশে ডেকোরেশন, সাউন্ড, লাইটিং যারা ব্যবসা করেন সবাইকে অনুরোধ করছি, আপনারা যেটা মনে করেন যে ন্যায্য হয়, ন্যায্য মূল্য সেইটা দিয়ে আপনারা ব্যবসা করেন বা সেইভাবে ব্যবসা করেন, কোনো সময় আপনারা ঠকবেন না বা আপনাদের কোনো সমস্যা হবে না। তা আমি ছোট মানুষ, আমার কথার ভিতর ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, ক্ষমা করে দিয়েন। আর যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আপনারা এটা করেন, তাতেই ডেকোরেশনের যারা আছেন তাদের খুব মনে করেন যে ভালো হবে, যারা সাউন্ডের ব্যবসা করেন, লাইটিং, তাদের খুব ভালো হবে। আমার ছোট এই মানে মাথা থেকে আমি যেটুকু বুঝতে পারছি আর কি। তো যাই হোক, সবাইকে